নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে এবছরের যে জিলেট এক্সামিনেশন হয়েছিল তার মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড অনেক দিন আগেই পাবলিশ হয়ে গেছে এবং জিলেটের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড প্রকাশের পর থেকেই এখন স্টুডেন্টদের মনে প্রশ্ন যে কিভাবে দাদা আমরা একটা ভালো এবং সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু সেখানে সিট পাবো, সেটা যদি আমাদেরকে একটু দিক নির্দেশিত করেন। তো আজকে কথা বলবো জিলেট 2026-এর চয়েস ফিলিং বিস্তৃত গাইড নিয়ে, যেখানে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে 100% সিট নিশ্চিত করার সঠিক স্ট্র্যাটেজি এবং দিক নির্দেশনা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অনেকটা বড় হবে, লেন্দি হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবে। তো চলো সবার প্রথমে শুরু করি, চয়েস ফিলিং কেন এত বেশি গুরুত্বপূর্ণ। জিলেট, যেটাকে অনেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর ল্যাটারাল এন্ট্রি বলে থাকে, পরীক্ষায় কেবল ভালো রেজাল্ট বা ভালো র্যাঙ্ক জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক করলেই যে সরকারি কলেজে ভর্তি হওয়া সুনিশ্চিত হবে তেমনটা কিন্তু নয়। কাউন্সেলিং প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময় ভালো র্যাঙ্ক করেও শিক্ষার্থীরা সরকারি কলেজ থেকে বঞ্চিত হয়, আবার অপেক্ষায় বেশি র্যাঙ্ক নিয়েও বুদ্ধিদীপ্ত চয়েস ফিলিংয়ের মাধ্যমে সেরা সরকারি কলেজে সুযোগ কিন্তু পাওয়া সম্ভব। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অ্যালগোরিদমের কাজ করার পদ্ধতি, যেটাকে টপ টু বটম প্রেফারেন্স বলা হয়। WBJEB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এর অনলাইন কাউন্সিলিং সিস্টেম একটি কম্পিউটার অ্যালগোরিদমের মাধ্যমে পরিচালিত হয়। এটি আপনার জমা দেওয়া চয়েস লিস্টের 1 নম্বর অপশান থেকে দেখা শুরু করে। উদাহরণস্বরূপ আপনি যদি 1 নম্বরে কোনো সাধারণ প্রাইভেট কলেজ রাখেন এবং আপনার র্যাঙ্ক অনুযায়ী সেটি পাওয়া সম্ভব হয়, তবে অ্যালগোরিদম আপনাকে সাথে সাথেই সেই প্রাইভেট কলেজটি অ্যালট করে দেবে। একদম বুঝে নাও, ঠিক আছে। এরপর 2 বা 3 নম্বরে যাদবপুর ইউনিভার্সিটি বা KGEC কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মতো শীর্ষ সরকারি কলেজ থাকলেও সিস্টেম আর নিচে নামবে না। তাই সেরা পছন্দগুলিকে সব সময় তালিকার শীর্ষে রাখা আবশ্যিক একটা ব্যাপার। ওকে, খতে চলে যাব। ল্যাটারাল এন্ট্রিতে সীমিত আসন, লিমিটেড সিটস। ডিপ্লোমা পাস আউট শিক্ষার্থীদের জন্য বিটেকের 2য় বর্ষে আসন সংখ্যা নিয়মিত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের তুলনায় যথেষ্ট সীমিত, সাধারণত মোট আসনের 10% থেকে 15%। প্রতিযোগিতা অত্যন্ত তীব্র হওয়ায় একটি ছোট্ট ভুলেই কিন্তু আপনার স্বপ্নের সরকারি সিট হাতছাড়া হতে পারে। অটো আপগ্রেডেশনের সুবিধা ও ঝুঁকি। প্রথম রাউন্ডে আপনি যদি তালিকার 5 নম্বর কলেজটি পান, তবে দ্বিতীয় রাউন্ডে কেবল 1 থেকে 4 নম্বর কলেজের জন্যই আপগ্রেডেশন বিবেচনা করা হবে। আপনি যদি ভুল করে 4 নম্বরে তুলনামূলক খারাপ বা অনুচ্ছুক কোনো কলেজ রেখে দেন, তবে আপগ্রেড হয়ে আপনি সেই কলেজেই কিন্তু স্থানান্তরিত হবেন। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, একদম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সে তোমাদেরকে কিন্তু চলতে হবে। 2 নম্বর, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পাওয়ার নিখুঁত চয়েস ফিলিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সরকারি সিট পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ করতে নিচের 4টি ধাপ অনুসরণ করে চয়েস লিস্ট কিন্তু সাজাতে হবে। প্রথমেই ধাপ 1, সাজানোর সঠিক অনুক্রম, যাকে বলা হয় প্রায়োরিটি অর্ডার। প্রথমে হচ্ছে 1 নম্বরের টপ প্রায়োরিটি গভর্নমেন্ট কলেজেস। সবার প্রথমেই তোমাকে কিন্তু যে টপ টিয়ারের যে গভর্নমেন্ট কলেজেসগুলো রয়েছে সেগুলোকে রাখতে হবে। সেটা হোক যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ KGEC, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ JGEC। নেক্সট, এটা রাখার পর তোমাদেরকে 2 নম্বরে তোমাদেরকে রাখতে হবে স্পেশালাইজড অ্যান্ড আদার গভর্নমেন্ট কলেজেস, যেমন JCETTB বহরমপুর,
ঠিক আছে, JCELT কলকাতা, JCECT কলকাতা, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি। 3 নম্বরে তোমাকে রাখতে হবে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টগুলো, মূলত ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, ম্যাকাউট ইন হাউস ক্যাম্পাস হরিণঘাটা, কাজী নজরুল ইউনিভার্সিটি ইত্যাদি। এরপর তোমাকে রাখতে হবে টপ প্রাইভেট কলেজেস ব্যাকআপ হিসেবে একদম শেষে। যদি প্রাইভেট পড়ার মানসিকতা থাকে তবেই তোমরা কিন্তু এই কলেজগুলো রাখতে পারো, যেমন হেরিটেজ, IIM, টেকনো মেন, সল্টলেক ক্যাম্পাস, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই কলেজগুলো। ওকে, বোঝাতে পারছি? 2 নম্বর হচ্ছে ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট নির্বাচনের সতর্কতা। কোর ব্রাঞ্চ, আপনি যদি ডিপ্লোমার ব্রাঞ্চেই বিটেক করতে চান, যেমন ইলেকট্রিক্যাল টু ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল টু মেকানিক্যাল, তবে সমস্ত সরকারি কলেজের সেই নির্দিষ্ট ব্রাঞ্চগুলিকে উপরের দিকে পর পর সাজান। যদি আপনি ব্রাঞ্চ চেঞ্জ করতে চান, অর্থাৎ অন্য ব্রাঞ্চে যেতে চান, তাহলে WBJEB এর ইনফরমেশান বুলেটিন থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভালো করে কিন্তু যাচাই করে নিতে হবে। হ্যাঁ, কোনো ভুল করা কিন্তু চলবে না ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট নির্বাচনের ক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম চয়েস ফিল করুন। চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে চয়েসের কোনো ঊর্ধ্বসীমা বা সীমাবদ্ধতা নেই, তাই আপনার র্যাঙ্ক যতই ভালো বা খারাপ হোক না কেন, লিস্টে যত বেশি সম্ভব সরকারি কলেজের অপশান যুক্ত করুন। ধরো তোমার র্যাঙ্ক হয়েছে 1, আমি সাপোজ ধরছি 1 না, তোমার র্যাঙ্ক হয়েছে ধরো 5, ঠিক আছে? এবার তুমি যদি 500টা কলেজ দাও, তোমার প্রথম পছন্দ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাহলে তুমি তো সেটাই পাবে। তুমি বাকিগুলো সাজিয়ে রাখতেই পারো, অসুবিধা কী আছে সাজালে? কলেজ সাজালে অসুবিধা কী আছে? তুমি তো পাবেই, তোমার র্যাঙ্ক সেরকম। আবার ধরো কোনো স্টুডেন্ট সে র্যাঙ্ক করেছে ধরো 2000, তো সেও যদি সাজায় তো ক্ষতি কী আছে? কোনো অসুবিধা নেই, তাকেও বেশি করে কলেজ সাজাতে হবে। বেশি করে কলেজ সাজালে যে ভালো র্যাঙ্ক করেছে তার ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, যে খারাপ র্যাঙ্ক করেছে তার ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। 3 নম্বরে একটা কথা বলবো, যে 3টি মারাত্মক ভুল তোমরা কখনোই করবে না। কি ভুলগুলো? 1 নাম্বার, র্যাঙ্ক দেখে আগেই আশা ছেড়ে দেওয়া। অনেকেই ভাবেন আমার র্যাঙ্ক বেশি, যাদবপুর ইউনিভার্সিটি বা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পাবো না, এই ভেবে সেরা কলেজগুলিকে চয়েস লিস্টেই রাখেন না। এটি সবচেয়ে বড় ভুল। সব সময় স্বপ্নের কলেজগুলিকে উপরে রাখবেন, কারণ চয়েস যোগ করতে কিন্তু অতিরিক্ত কোনো ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে না বা পেমেন্ট করতে হচ্ছে না। ফলে সেক্ষেত্রে আমি আমার একদম ড্রিম কলেজগুলোকে উপরেই রাখবো যদি পেয়ে যায়, ঠিক আছে? এখানে একটা কথা আছে, যদি পেয়ে যায় সিট। 2 নম্বর হচ্ছে ভুল, লক করতে তাড়াহুড়ো করা। পোর্টাল চালু হওয়ার সাথে সাথেই লক করবেন না, সময় নিয়ে ভাবুন, শিক্ষক ও অভিজ্ঞদের সাথে পরামর্শ করুন। একবার লক করে দিলে আর কিন্তু কোনো পরিবর্তন করা সম্ভব নয়, এটা কিন্তু ভালো করে জেনে নাও। পোর্টালে কিন্তু লকের অপশান থাকবে, চয়েস লক করার। পোর্টাল চালু হওয়ার সাথে সাথেই কিন্তু চয়েস লক করে দিও না, একটু সময় নেবে। একটু শিক্ষক অভিজ্ঞ যারা রয়েছেন তাদেরকে কিন্তু চয়েস লিস্টটা দেখাবে, তাদের সাথে একটু আলোচনা করবে, এবং তারপর যখন দেখবে সব কিছু ঠিক আছে এবং লাস্ট ডেট যেটা থাকবে তোমাদের চয়েস ফিলিংয়ে, সেই দিনই কিন্তু তোমরা চয়েস লক করবে, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অটোমেটিক চয়েস লকিং সিস্টেম কিন্তু রয়েছে, যে এখন যে কাউন্সিলিং পোর্টালগুলো চলে বা কাউন্সিলিং প্রক্রিয়া চলে, সেই ব্যাপারটাও একটু স্যারদের কাছ থেকে ক্লিয়ার করে নেবে এবং তারপরেই সেই প্রসেসে তোমরা এগোবে, ঠিক আছে? তাই তাড়াহুড়ো করার কিন্তু কোনো জায়গা নেই, তাড়াহুড়ো করলেই কিন্তু সবথেকে বেশি সমস্যাগুলো ফেস করতে হয় স্টুডেন্টদের। ওকে। 3 হচ্ছে অনুচ্ছুক কলেজ লিস্টে রাখা। যে কলেজ বা ব্রাঞ্চে আপনি কোনো অবস্থাতেই ভর্তি হবেন না, যেমন অনেক দূরবর্তী কোনো প্রাইভেট কলেজ, সেটি ভুলেও চয়েস লিস্টে রাখবেন না। ধরো তোমার শিলিগুড়িতে যে একটা ধরো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে তোমার পড়ার একদমই ইচ্ছা নেই, কিন্তু তুমি সেটাকে চয়েস লিস্টে রাখলে এবং দুর্ভাগ্যক্রমে সেই চয়েসটাই তুমি পেয়ে গেলে, তখন তুমি কি করবে? আর ধরো সেটা তোমার ফার্স্ট চয়েস ছিল, আর না অটো আপগ্রেডেশন করতে পারছো, না অন্য কিছু করতে পারছো, এক কথায় বলতে গেলে তুমি কিন্তু ফেঁসে যাচ্ছ এবং কাউন্সিলিং থেকেই কিন্তু বেরিয়ে যাবে। ফলে এই ভুলগুলো কিন্তু করবে না। অনেক দূরবর্তী কোনো প্রাইভেট কলেজ যেখানে তুমি কলেজে বা ব্রাঞ্চে কোনো
অবস্থাতেই ভর্তি হতে পারবে না, সেই রকম কলেজকে কিন্তু চয়েস লিস্টে রাখা উচিত নয় বা রাখবে না। এরপর হচ্ছে কাউন্সিলিংয়ের চেকলিস্ট। এখনও কিন্তু কাউন্সিলিং শিডিউল প্রকাশিত হয়নি, অফিসিয়ালভাবে জিলেট স্টুডেন্টদের কাউন্সিলিং শিডিউল কিন্তু প্রকাশিত হয়নি। তাই তোমাদের বলবো একদম ঘাবড়াবে না, এখন কিছু পদক্ষেপ তোমরা নিয়ে রাখতে পারো যেগুলো কিন্তু তোমাদের অনেক সুবিধাজনক পরিস্থিতিতে নিয়ে যাবে। পদক্ষেপ এবং করণীয় বিষয় নিয়ে কথা বলবো। পূর্ব প্রস্তুতি, ঠিক আছে, এখন যে সময়টা তোমাদের রয়েছে, গত বছর জিলেটের বিভিন্ন কলেজের যে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, ওআর আর সিআর, সেটাকে বিশ্লেষণ করতে হবে, নিজেদিকে করতে হবে, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদিকে সেগুলো প্রোভাইড করার। তবুও আমি বলবো যে গত বছরের জিলেটের ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক, ওআর আর সিআর বিশ্লেষণ করে নিজের সম্ভাব্য কলেজগুলির তালিকা কিন্তু এখন থেকেই বানিয়ে রাখতে হবে। এটা পূর্ব প্রস্তুতির মধ্যে পড়ে। 2 নম্বর হচ্ছে খসড়া তৈরি। কম্পিউটারে চয়েস ফিলিং করার আগে একটি কাগজে 1, 2, 3 করে ক্রমানুসারে তালিকা কিন্তু দেখে নিতে হবে তোমাদের। ভালো করে একটা খসড়া কিন্তু তোমরা তৈরি করবে। 3 নম্বর হচ্ছে চয়েস এন্ট্রি। সেরা সরকারি কলেজ দিয়ে শুরু করে একে একে সমস্ত পছন্দের অপশান পোর্টালে কিন্তু যুক্ত করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে ভ্যারিফিকেশান। লকিং করার আগে অন্তত 2-3 বার পুরো চয়েস অর্ডারটি মনোযোগ দিয়ে পরীক্ষা করতে হবে। চয়েস ফিলিং নিয়ে আমার মনে হয় না এর থেকে যুক্তি নির্ভর কোনো ভিডিও হতে পারে বা কেউ দেবে, ঠিক আছে। তাই এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু নিজেদের খুব ইম্পর্টেন্টলি ইউজ করবে এবং জিলেটের কাউন্সিলিং প্রক্রিয়ায় এই ভিডিওটা সবচেয়ে হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে ইউটিউবের মধ্যে। এটা আমি একদম 100% তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। তোমরা জানো এডুকেশন কালচার শুধুমাত্র একটা চ্যানেল নয়, এটা হচ্ছে একটা ব্র্যান্ড, যেখানে আইটিআই স্টুডেন্টরা, পলিটেকনিক স্টুডেন্ট হোক বা বিটেক স্টুডেন্ট হোক, যে স্টুডেন্টরাই হোক না কেন, তারা কিন্তু একদম অথেন্টিক আপডেট এবং কাউন্সিলিং সাপোর্ট পেয়ে থাকে। তাছাড়া ক্লাসেসও আমি ফ্রি অফ কস্টে প্রোভাইড করি। তাই তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। দেখো, তোমাদের এই চ্যানেলটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং কাজে লাগবেই লাগবে, এটা আমার অঙ্গীকার। ধন্যবাদ।